আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। মূলদ ও অমূলদ অধ্যায় 1.2-এর আগের ভিডিওতে আমরা 16 এবং 17 নং প্রশ্নগুলোর উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা 18 নং অঙ্কটা করব। চলো তাহলে আমরা 18 নম্বর অঙ্কটার ডাকটা পড়ে নিই। এখানে লিখছে, একটি বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। চলো এটা আমরা সমাধানটা করে ফেলি। এরা লক্ষ্য করো, 18 নম্বর দিয়ে আমরা প্রথমে লিখেছি, যেহেতু 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হয়, কাজেই প্রতি সারিতে চারার সংখ্যা হবে 1800 থেকে আমরা 36 মাইনাস করেছি বা 1764। 1800 থেকে 36 মাইনাস করলে 1764 পাওয়া যাবে। তারপর আমরা 1764 এর বর্গমূল নির্ণয় করেছি। বর্গমূলটা তোমরা এভাবে করতে পারো। তো দেখো, প্রথমে আমরা 1764 একে দেখলাম, প্রথমে 3-এর বর্গ কত? 3-এর বর্গ তো 9। তো তারপরে দেখলাম আমরা 4-এর বর্গ দেখলাম 16 এবং 5-এর বর্গ করলে হয় 25, যা 17 থেকে বড়। তাই 4-এর বর্গ 16 নিয়েছি। 17 থেকে 16 বাদ দিলে থাকে 1 বসিয়েছি। তারপর এখান থেকে 6 কেটে নিয়ে আসলাম, 16 হয়ে গেল। 4-এর ডাবল এখানে 8 বসাইছি এবং 8-এর সাথে এমন একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে দেখবো এই সংখ্যাটা পাওয়া যায় কিনা। যদি না যায় তাহলে ওই সংখ্যার নিচের সংখ্যাটি আমরা লিখবো। তো এখানে দেখলাম 2 দিয়ে এবং 8-এর সাথে 2 যোগ করে এখন 2 দ্বারা গুণ করলে 164 পাই। তো এখানে একটা 2 দিয়েছি এবং 8-এর সাথে 2 দিয়েছি। তারপর আমরা 164 সাথে যেহেতু 164 বনে গেছে তাই এখানে 0 হয়েছে। তো এখানে 1764 এর বর্গমূল রুট 1764। এটাকে যদি তোমরা ক্যালকুলেটর দ্বারা করো, আমি তো এখানে লিখে দেখিয়ে দিয়েছি ভাঙিয়ে কিভাবে বর্গমূলটা করতে হয়। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করলেও দেখবে এখানে রুট 1764 লিখলে 42 পাবে। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42টি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখে নেব। পরবর্তী ডাকে 19 নম্বর, কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9 ও 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা চলো পূর্ণবর্গ সংখ্যা 9 ও 15 এবং 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি আমরা নির্ণয় করে ফেলি। 19 নম্বর দিয়ে 9, 15 ও 25 এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। আমরা প্রথমে ডাক অনুযায়ী 9, 15 এবং 25 এর লসাগুটা করে নেব। আমি দেখলাম এখানে 9, 15 এবং 25 এখানে প্রথমে 3 দ্বারা যায় দুইটি সংখ্যা, তো আমি 3 দ্বারাই দিয়েছি। 3 3-কে 9, 3 5-এ 15 আর 25কে ভাঙানো যায় না। তো পরে দেখলাম এখানে 5 এবং 25 আছে, যা 5 দ্বারা বিভাজ্য। তো 5 দিয়ে এখানে লসাগু করলাম, তো 3 3 3ই থাকে, 5-কে 5, 5 5-এ 25। তো এখানে 5, এখানে 3, এখানে 5, এখানে 3, এগুলো হচ্ছে 9, 15 এবং 25 এর লসাগু। সুতরাং এত এর লসাগু 3 5 3 5, এই সবগুলোকে একসাথে গুণ করলে 225 পাইব। তো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 225। আশা করি 19 নম্বরটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। তারপরে দেখো 20 নম্বরে, একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। চলো আমরা এটার শ্রমিকের সংখ্যাটা বের করে ফেলি। আমরা ডাক অনুযায়ী 20 নম্বর দিয়ে মনে করি শ্রমিকের সংখ্যা ক। প্রত্যেকের মজুরি 10 গুণ ক। যেহেতু আমাদের শ্রমিকের সংখ্যা উল্লেখ নাই, তো 10 জন শ্রমিকের সাথে 10 ক, মজুরি 10 গুণ ক সমান 10 ক টাকা। শর্ত মতে 10 ক ইন্টু ক 6250 টাকা। তো ক আর ক গুণ করলে হয় ক স্কোয়ার, আর এখানে 10 ছিল, এটা গুণ অবস্থায় ছিল, এখানে ভাগ অবস্থায় 6250-এর নিচে ভাগ অবস্থায় দেওয়া হলো। তো এখানে 10 দিয়ে যদি 6250-কে ভাগ করি তাহলে আমরা 625 পাবো।
আর এখানে কস উপরে স্কোয়ার থাকবে, বর্গ থাকবে। তো এখানে স্কোয়ারটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এটা রুট ওভার হয়ে যাবে। তো রুট ওভার হয়ে গেলে 625কে আমরা যদি রুট করি তাহলে একে 25 পাবো আমরা, ডাবল 25 মানে 25 স্কোয়ার, দুটো 25 আমরা 625 পাবো। তো রুটে আবার স্কোয়ারে কাটা গেলে থাকে 25, ক সমান 25, শ্রমিকের সংখ্যা হবে 25 জন। এই ছিল 20 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 21 নম্বর অঙ্কের ডাকটা দেখব। তো 21 নম্বরে লেখা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। চলো এই সংখ্যা দুটি আমরা নির্ণয় করে ফেলি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা প্রথমে ডাক অনুযায়ী 21 নম্বর দিয়ে লিখেছি মনে করি ক্রমিক সংখ্যা দ্বয় যথাক্রমে ক ও ক যোগ 1। প্রশ্ন মতে ক যোগ 1 স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান 37। এখানে ক স্কোয়ার যদি আমরা বর্গ করি তাহলে বর্গের সূত্রটা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো। এ স্কোয়ার প্লাস 2 ক, যেহেতু 1 গুণ করলে আবার একই হবে এজন্য 1 লিখি নাই, যোগ 1 মাইনাস মাইনাস ক স্কোয়ার সমান 37। তো এখানে লক্ষ্য করো মাইনাস ক স্কোয়ার এবং প্লাস ক স্কোয়ারে বাদ চলে গেছে, এখানে থাকে 2 ক লিখলাম এবং এখানে প্লাস 1 ছিল। তো যোগ 1 ওই পাশে সমানের ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তো 37 থেকে 1 বাদ দিলে থাকে 36, তো 36 লিখলাম। আর এখানে 2 ক বা ক এখানে রেখে 2 দ্বারা 36কে ভাগ করলাম, ভাগ করলে আমরা পাই, সুতরাং ক সমান 18। তো আমি আগেরটার মতোই ঠিক এভাবে করে নিলাম যে ক যোগ 1 ক্রমিক সংখ্যা দ্বয়, ওই ক যোগ 1 এর সাথে আমরা কর মান পেয়েছি 18। তো 18-এর সাথে আমরা 1 যোগ করে দিয়েছি, তো 18 আর 1 যোগ করলে হয় 19। সংখ্যা দুটি যথাক্রমে 18 ও 19। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 18 হচ্ছে কর মান এবং ক যোগ 1 এর মান হচ্ছে 19। এরপরে আমরা 22 নম্বর অঙ্কের ডাকটা দেখব। তো এরপরে দেখো 22 নম্বরে বলা হয়েছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। চলো আমরা এমন একটি বর্গ সংখ্যা নির্ণয় করি। তো লক্ষ্য করো আমরা 22 নম্বর অঙ্কের ডাকটা এভাবে সাজিয়েছি মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দ্বয় যথাক্রমে 1 2 3 4 ডট ডট আরও আছে। তো বাকি বসিয়ে পাই ক সমান 1 হলে 2 গুণ ক যোগ 1, প্রত্যেকটার সাথে আমরা এভাবে 2 3 4 এভাবে গুণন করব। এপাশে আবার 2 যোগ 1 সমান 3, যা পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দেখো ক সমান 2 হলে কর মান যদি আমরা 2 ধরি তাহলে 2 গুণ 2 যোগ 1, 2 গুণ করলে 4 হয় এবং 1 যোগ করলে হয় 5, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দেখো 3, কর মান যদি আমরা 3 ধরি 3 হয় তাহলে 2 গুণ 3 যোগ 1 সমান 6 যোগ 1, 6 এর 1 7, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে দেখো 4, ক সমান 4, 2 গুণ 4 4 দুগুণে 8 যোগ 1 9, যা 3 এর বর্গ করলে পাওয়া যাবে, যা পূর্ণবর্গ সংখ্যা। তো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা সমান ক সমান 8 মানে ক সমান 4, এর অপর সংখ্যাটি ক যোগ 1 সমান 4 যোগ 1, 4 এর 1 5। সুতরাং ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দ্বয় যথাক্রমে 4 ও 5। আশা করি এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে 18 19 20 21 22 এই 5টি অঙ্কের সমাধান করে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো, সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।